বাংলাদেশের মধ্য দিয়ে ভুটানের প্রথম পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরু হয়েছে গত ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর। এই ৩ দিনে চট্টগ্রাম বন্দর থেকে ১৫ টনের একটি চালান নিয়ে বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাবে এই পণ্য। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের মধ্যেই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান শুরু করছে দেশটি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ট্রায়াল রান সফলভাবে শেষ হলেই দক্ষিণ এশিয়ার এই স্থলবেষ্টিত দেশটি চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশের ওপর দিয়ে ৬৮৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়মিত পণ্য পরিবহন করতে পারবে। এই মুহূর্তে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আছেন সহকর্মী রবিউল হাসান। সরাসরি যুক্ত হব তার সাথে। রবিউল, ভুটানগামী পণ্যগুলো কি ভারতে প্রবেশ করেছে? কি অবস্থা জানাবেন আমাদের। ধন্যবাদ সাদিয়া। আপনি যেমনটি বলছিলেন যে আপনি জানেন যে গত ২২ তারিখে কিন্তু চট্টগ্রাম থেকে থাইল্যান্ড গ্রামীণ একটি প্রথম ট্রাল কিন্তু বুড়িমারি স্থল বন্দর হয়ে কিন্তু ভুটানে যাওয়ার কথা রয়েছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু বুড়িমারি স্থল বন্দরের যে সব প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছেন কাস্টম কর্তৃপক্ষ। এবং কাস্টম কর্তৃপক্ষের যে সহকারী কমিশনার দেলোয়ার হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছেন। এবং এখনো পর্যন্ত যে ১৫ টনের যে মাল পণ্যবাহী ট্রাক কিন্তু এখনো বুড়িমারি স্থল বন্দরে আসেনি। তবে যে কোনো মুহূর্তে কিন্তু বুড়িমারি স্থল বন্দরে প্রবেশ করলে কিন্তু তারা খুব দ্রুত সেই বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দর হয়ে কিন্তু ভারতের রাস্তা ব্যবহার করে কিন্তু ভুটানে পাঠানোর কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে এখানকার সমস্ত প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করছে বুড়িমারি কর্তৃপক্ষ। এবং ইতিমধ্যে যে মালগুলো আসবে ১৫ টনের যে প্রথম ট্রায়াল আসবে, এই প্রথম ট্রায়াল কিন্তু এখানকার সম্পূর্ণ যে নিরাপত্তা থেকে শুরু করে সব ব্যবস্থায় রয়েছে। আপনি জানেন যে বুড়িমারি স্থল বন্দর থেকে চট্টগ্রাম স্থল বন্দর প্রায় দূরত্ব প্রায় ৮৫০ কিলোমিটার। আপনারা জানেন যে সেই এখান থেকে আসতেই প্রায় ৪৮ ঘন্টা সময়ের প্রয়োজন রয়েছে। সেই ৪৮ ঘন্টার মধ্যেই যদি পণ্যগুলো বুড়িমারি স্থল বন্দরে আসে, সেই বুড়িমারি স্থল বন্দর কর্তৃপক্ষ কিন্তু তার দ্রুত কিন্তু ভুটানে চালান পাঠানোর চেষ্টা করবে। এবং এটি প্রথম ট্রায়াল। এবং তারপরে কিন্তু বুড়িমারি স্থল বন্দর কিন্তু সার্বিক কিন্তু নিরাপত্তা জোরদার করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে।